হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতি ফল কাকে বলে গো? আমার নবী তখন বলে দিয়েছেন মাওলার জিকির, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জিকির করতে পেরে কি ভালো লাগছে আপনাদের? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে, সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর। আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? কোথায় ভালো লাগছে? শরীরের মধ্যে ভালো লাগছে না অন্তরের মধ্যে? এই দেখবেন, এই জান্নাতীদের সিমটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে, তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত, জানেন? আমি আজকে মুসাফির এবং মেহমান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আজকে আপনাদের বাড়িতে আমারও পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। নিঃসন্দেহে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দোয়া নিতে চান তো সবাই? আরে জোরে বলে। মাঝে মাঝে একটু কথা বলতে হবে।
মাঝে মাঝে একটু কি করতে হবে? কথা বন্ধুরি আমার বলতেছিলাম, কথা বলবেন না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। কি আছে? যন্ত্র। কথা বলেন না কেন? কি আছে? যন্ত্র। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিকে বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর শরণ, আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে, তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো, তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ। তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানেন? আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান। কি? প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক, কারণ ভালো কাজ করলেই তো রেজাল্ট ভালো আসবে। কারণ শয়তান জান্নাত দেখেছে এটা যে কতটা মধুময় জায়গা, এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে। এই জন্য সে চায় আদম সন্তান যেন নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা তো বোকা। জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব। মানে শয়তান এবং জাহান্নামীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে। জানেন তো এটা? জানেন কিনা জানেন আপনারা? শুনছেন কিনা? জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপণ না, তাইলে কি বলবো? অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হইছেন? লবণ ছাড়া খাবারের মতো হইছে। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না। না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ, স্পট ডেড। ঠিক কিনা বলে? এই জন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। জোরে জোরে কোন আমিন। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। জিকির হলো নামাজ
হজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা, আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে, আর আমরা জিকির করব সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, নামাজি, বেনামাজি, দামি, কম দামি, ছোট লোক, বড় লোক, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় রে, তুমি যদি মালিকের জিকির করতে পারো, মালিক তোমার জিকির কন্টিনিউ করবে, তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, বন্ধু মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে, মাওলার কাছে যেতে চায় মাওলার জিকির করতে করতে, মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো, আমার কাছে আসতে হবে না, আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে, আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব, আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করেন, আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তওফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু রওনা দিলেন। হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন, খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন, ভেঙে 2টা টুকরো করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আবার কেনই বা খেজুরের ডাল 2টা কবরের উপরে গেড়ে দিলেন? এবার আমার নবী জানিয়ে দিলেন 2টা কবরের মধ্যে আযাব চলতেছে আমি দেখতে পাই। নবী গো বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল 2টা কেন গেড়ে দিলেন? আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে, আর এই জিকিরের বদৌলতে তার কবর আযাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি বন্ধু জিকির করতে হবে প্রাণটা ভরে। আমি শুরুতে একটু দুরূদ পড়েছি, আপনাদের মনে আসেনি? ছোট্ট করে পড়েছি কারণ কন্ডিশন তো ভালো না। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আজকের রাত হলো জুমার রাত, এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ো, মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো। আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই। বন্ধুরি আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাহি গো নবী,
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মারহাবা। মজা হয় নাই? আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে, এরা উইক হবে, এরকম নেই কোনো বিষয়টা। আরে আরে জোরে বলে, হাসতে পারেন না? রাসূলের শান কি ভালো লাগছে না? তো মারহাবা দিয়ে তো ফাটায়। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, আমি একজন কবি, গান, ইসলামী সঙ্গীত, হাম নাত অনেক লিখেছি, অনেক সুর দিয়েছি নিজে, অনেক গেয়েছি। আপনার চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া, ঠিক না বেঠে? আরে আরো জোরে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা নয়, তারপরেও একটুখানি আলোচনাটা করেছি। সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য। আমি আমার মূল আলোচনায় পড়ে যাব, তার আগে আরো একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, কারণ চাইলেও আগামীকালকে আসতে পারবো না। এই জন্য আমি যেখানেই যাই একটু গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যেন মানুষ সহজে বুঝতে পারে।